কোনো নারী জামাতের আমির হতে পারবে না। আগামী 100 বছরে যদি তারা সরকারে থাকে, এই 100 বছরে বাংলাদেশের কোনো নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। বাংলাদেশের যে দুজন নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন তারা যদি জামাতে ইসলাম করতেন, জীবনেও তারা প্রধানমন্ত্রী হতে পারতেন না। নারীর অধিকার বিবর্জিত করে দিয়ে জুলাই সনদ পাশ করা যাবে? তারা লুকিয়ে থাকেন, গুপ্ত থাকেন, তারা এগুলোকে কৌশল বলেন। কোনটা বড় দোষর বলেন শফিক সাহেব, বলেন এবার। ডিমের আঘাতে মূর্ছা যাওয়ার মতো অবস্থা, এটা কিসের ডিম? এটা কি পাথরের ডিম? বলেন হাড্ডিমাডিম ডিম। তাদের আরো বেশি তারা দাবি করেছেন, নাকি 43% বলেছে। তো এটাই যদি হয়ে থাকে তাহলে প্রথমত তারা প্রতিটি নারী যাদেরকে তারা দলে নিয়েছেন তারা প্রত্যেকেই সংসদে আসন পাওয়ার, সরাসরি আসন পাওয়ার জন্য অনুপযুক্ত। ইলেকশনে দাঁড়াতে পারার জন্য তারা উপযুক্ত না। অর্থাৎ অসংখ্য উপযুক্ত নারীকে দলের বাইরে রেখে 43% নারী তারা নিয়েছেন যারা অনুপযুক্ত সংসদের আসনের জন্য। এবার তিনি আরেকটি বড় কথা বলেছেন, সেটি হচ্ছে কোনো নারী জামাতের আমির হতে পারবে না। এই কথা বলার অর্থ হচ্ছে জামাতে ইসলাম যদি কখনো সরকার গঠন করে, আগামী 100 বছরে যদি তারা সরকারে থাকে, এই 100 বছরে বাংলাদেশের কোনো নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। কারণ যে দলের আমির হতে পারে না সে প্রধানমন্ত্রী কি করে হবে? দলের নেত্রী হতে পারবে না, তাহলে প্রধানমন্ত্রী কেমনে হয়? একটা দল চালাতে পারে না, দেশ চালাবে? তার মানে চিন্তা করেন, তারা প্রকারান্তরে এই কথা বলে দিল যে বাংলাদেশের যে দুজন নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন তারা যদি জামাতে ইসলাম করতেন, জীবনেও তারা প্রধানমন্ত্রী হতে পারতেন না। এখন তারা আবার জুলাই সনদের পক্ষ নিয়েছেন। জুলাই সনদ কি নারীর অধিকারহীনতাকে সমর্থন করে? এনসিপি আবার তাদের সঙ্গে যোগ দিয়েছে। এনসিপি কি নারীর অধিকারহীনতাকে সমর্থন করে? যে জীবনে কোনোদিন কোন নারী, তাদের যে প্রধান দল, যাদের ছায়াতলে, যাদের পাল্লার উপরে তারা উঠে বসেছেন, পাল্লার মধ্যে পাল্লার যে কাঠি, সেই কাঠির জায়গাতে শাপলাকলি বসিয়ে দিয়েছেন, তারা কি মনে করেন যে বাংলাদেশে যে দলে কোন নারী ওই দলের নেতৃত্ব দিতে পারবেন না আজীবন, কোনোদিন, ইতিহাস যতদিন আছে, সেই দল জুলাই সনদের পক্ষে? নারীর অধিকার বিবর্জিত করে দিয়ে জুলাই সনদ পাশ করা যাবে? বা জুলাই সনদের পক্ষে হ্যাঁ দিলে পরে এই দল যদি ধরেন ক্ষমতায় আসে, এই জামাতে ইসলাম ধরেন ক্ষমতায় আসলো, এটা আমার সাধারণ প্রশ্ন, তাহলে নারী কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না, দলের নেত্রী হতে পারবে না, তাহলে কোন নারী নিশ্চয়ই এনসিপিরও কোনোদিন নেতা হতে পারবে না, কারণ নারী নেত্রী আছে, সেই দলকে তারা মানবেন। অথচ জামাত ইসলাম কিন্তু নারী নেত্রী আছে এরকম দুইটি দলের সাথে বিভিন্ন সময় যুগপৎ আন্দোলনও করেছেন, সরকারেও গিয়েছেন। এই জন্যই মুখোশ প্রসঙ্গ যখন এসেছিল তখন সবাই বলেছে যে এই মুখোশ সৃষ্টি বা মুখোশ চালু করা এটা কিন্তু তাদেরই একটা প্রক্রিয়া। তারা লুকিয়ে থাকেন, গুপ্ত থাকেন, তারা এগুলোকে কৌশল বলেন। এবং আরো বিষয় রয়েছে, তারা যে দোসর করছেন, যে লোকগুলি গুপ্ত হয়ে লুকিয়েছিলেন, দলের পরিচয় ঘুরে বেরিয়েছেন, ছাত্রলীগ পরিচয়ে, আওয়ামী লীগ পরিচয়ে, এরা তো আরো বড় দোসর। অন্য দল মনে করেন জাতীয় পার্টি, সে জাতীয় পার্টির নাম দিয়ে আওয়ামী লীগের সঙ্গে দোসরগিরি করেছে তাদের বক্তব্য অনুযায়ী। বা অন্যান্য যারা, তারা কিছু কমিউনিস্ট দলকে দায়ী করেছেন, তারা কি তাদের দল বিলুপ্ত করে আওয়ামী লীগ সেজে গিয়ে আওয়ামী লীগের দোসর হয়েছেন? অথচ তাদের দলের লোকেরা আওয়ামী লীগ সেজে গিয়ে দোসর হয়েছেন। কোনটা বড় দোসর? যে আওয়ামী লীগ পরিচয় পর্যন্ত গ্রহণ করে ফেললো সে বেশি দোসর, নাকি যে নিজের দলের পরিচয় রেখে চামচামি করেছে সে বেশি দোসর? এখন ওই যে ওইরকম গান গাইতে হবে, কে বেশি দোসর, আমি না তুমি, দরকার ছিল তার খবর নেবার, বলেন শফিক সাহেব, বলেন এবার। এই উত্তর তো উনি দিবেন না। উনি আবার আল জাজিরাতে সাক্ষাৎকার দিয়েছেন। আরো প্রশ্ন আছে, আপনি আমাকে বলেন, একটা ছেলে ছাত্রলীগ পরিচয়ে পিটুনি পেল এবং বলল যে এই ছাত্রলীগকে ধরে আইনে আওতায় সোপর্দ করা হয়েছে। সেই ছেলে এখন ডিম খেয়ে মাথার মধ্যে ব্যান্ডেজ দিয়ে বলছে যে সে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মী। তাহলে এই যে ছিল গতকাল ছাত্রলীগ, সে আজকে পাটোয়ারির কর্মী কি করে হয়? আর ডিমের আঘাতে মূর্ছা যাওয়ার মতো অবস্থা। আমরা বাগধারা পড়েছিলাম যে ফুলের আঘাতে মূর্ছা যায়, আমরা দেখলাম ডিমের আঘাতে মাথা ফাটছে। এটা কিসের ডিম? এটা কি পাথরের ডিম? এটা কি কোনো বিদেশ থেকে আমদানিকৃত ডিম যেটা মারলে পরে ডিম ভাঙে না, মাথা ভাঙে? তো আমার নতুন ছড়া লিখতে হবে এখন। নতুন বন্দোবস্ত হচ্ছে, নতুন ছড়া, হাড্ডিমাডিম ডিম, তারা মাঠে চড়ে ডিম, তাদের মাথা ফেটে ডিম, বলেন হাড্ডিমাডিম ডিম।